শুভ সকাল বন্ধুরা। আজ ৩ মার্চ মঙ্গলবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আজ ৩ মার্চ দোল পূর্ণিমা, কিন্তু এই বছরের দোল পূর্ণিমা অন্যান্য বছরের থেকে খানিক আলাদা, কারণ এই বিশেষ দিনেই দুপুরে হবে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আজ দোলের দিন দুপুরে হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের আকাশে তা দৃশ্যমান হবে, সেই কারণে এই গ্রহণ ভারতবাসীর কাছে গুরুত্বপূর্ণ। গ্রহণের প্রায় ৯ ঘন্টা আগে থেকে শুরু হয় গ্রহণের সূতককাল। আজ দুপুর ৩:২০ থেকে শুরু হবে গ্রহণ। সেই অনুযায়ী আজ ভোর ৬:২০ থেকে শুরু হচ্ছে গ্রহণের সূতককাল। দোলের দিন গ্রহণ পড়ায় অনেকেরই মনে রংখেলা। দোলের পূজা করা প্রভৃতি নিয়ে নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। গ্রহণ চলাকালীন অথবা গ্রহণের দিন শাস্ত্রে নানা নিয়ম মানার নিদান দেওয়া হয়েছে। দোল রং এবং আনন্দের উৎসব। গ্রহণের দিন সেই উৎসব পালনে কি কোনো বিধিনিষেধ রয়েছে, তা প্রশ্ন উকি মারছে জনগণের মনে। আজ দুপুর 2:13 চন্দ্র উপাচ্যায়ে প্রবেশ করবে। গ্রহণ শুরু হবে 3:20, শেষ হবে 6:48। এই চন্দ্র উপচ্ছায়া ত্যাগ করবে 7:55। চলতি বছরের প্রথম বৃষ্টিতেই রাস্তা জুড়ে জল জমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বরহলা বাজারে। ফলে পথচারী এবং যানবাহনের চলাচল অন্তত কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার এই করুণ অবস্থা দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তেমাতা রাস্তায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা এবং ব্যবসায়ীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিদিনের যাতায়াত ব্যাহত হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর থেকে একের পর এক মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এবার আমেরিকার দোসর সৌদি আরবের উপরে আরও ভয়ঙ্কর আঘাত হানল ইরান। মধ্যপ্রাচ্যের একটি বিশাল তেল কোম্পানি হলো আরামকো। সেই আরামকোর রাশতানুরা তেল শোধনাগারে ড্রোন হামলা চালালো ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, আরামকোর ওই তেল শোধনাগারে আঘাত হেনেছে শাহিদ 136 ড্রোন। শেষ খবর, ওই হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে রাশতানুরা শোধনাগার। ফলে সৌদি ও বিশ্বে তেল সরবরাহে বিশাল ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই হামলার কারণে সৌদি আরবের রাশতানুরা শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও আগুন ছিল অল্প এবং নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাছাড় জেলার শিলচর কালাইন সড়কে সোমবার আবার এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। গরু বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ডিলাক্স বাস রাস্তার পাশে উল্টে পড়ে। এই ঘটনায় 20 জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার দুপুরে কালাইন থেকে শিলচর অভিমুখে আসছিল যাত্রী বোঝাই ডিলাক্স গাড়িটি চাঁদপুর জিপির বেলাকুনা এলাকায় পৌঁছালে আচমকাই একটি গরু রাস্তার সামনে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে গরুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি রাস্তার পাশে ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় 20 জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার পরমাণু ঘাঁটিতে হামলার অভিযোগ তুলল ইরান, আর তার ফলেই রীতিমতো পারমাণবিক সংকটে পড়ল সেই দেশ। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা অথবা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইতিমধ্যেই রেডিয়েশনের অ্যালার্ট জারি করেছে। সংস্থার আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে ইরানের একাধিক বড় শহর খালি করতে হতে পারে। সংস্থার ডিরেক্টর জেনারেল রাফেল গ্রোসি জানিয়েছেন, ইরানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, যদিও এখনও পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। রাফাল গ্রাসি ইরান সহ সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সামরিক অভিযানে সংযমের আবেদন জানিয়েছেন। তার বক্তব্য,
এই সংঘাত যদি আরও বড় হয় তাহলে শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও ভয়ঙ্কর পরিণতি হতে পারে। কূটনীতি আলোচনার পথেই ফিরতে হবে। বিশেষজ্ঞদের মতে পারমাণবিক ঘাঁটিতে হামলা অথবা তার আশপাশে বিস্ফোরণ ঘটলে ভয়ঙ্কর রেডিয়েশন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তুঙ্গে। ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার পর অশান্তি আঁচ করে রাজ্যে রাজ্যে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি করে চিঠি প্রতি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়েছে। সেখানে বলা হয়েছে, ইরানের সমর্থনে কেউ যদি উস্কানিমূলক মন্তব্য করেন তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। যে কোনো প্রকারেই হোক অশান্তির পরিস্থিতি এড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্র। গত শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী। সংবাদ সংস্থা এএনআই সরকারি আধিকারিকদের উল্লেখ করে জানিয়েছে, ওই দিনই অমিত শাহের মন্ত্রক রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়ে দিয়েছিল। তা এতদিনে সংবাদ সংস্থার হাতে এসেছে। ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার আবহে ভারতেও অশান্তি হতে পারে বলে মনে করছে কেন্দ্র। বিধানসভা নির্বাচনের তারিখ এখনও ঘোষণা না হলেও শাসক বিরোধী সব শিবিরেই বাড়ছে টানটান উত্তেজনা। বিশেষ করে শাসক দল বিজেপির অন্দরে এখন টিকিট পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠা। সূত্রের খবর, প্রার্থী তালিকায় বড়সড় রদবদল ঘটাতে চলেছে পদ্ম শিবির। ২০ জন বর্তমান বিধায়ক এবার টিকিট থেকে বঞ্চিত হতে পারেন বলে জল্পনা তুঙ্গে। বিজেপি নেতৃত্ব আগেই স্পষ্ট করে দিয়েছে যে এবার জয়ের সম্ভাবনাই হবে শেষ কথা। সেই লক্ষ্যেই একাধিক স্তরে সমীক্ষা চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণ এবং সংরক্ষিত আসনের রদবদলের কারণে অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেই অনেক পুরনো বিধায়কের রাতের ঘুম উড়েছে। সূত্রে জানা গেছে, একাধিক সমীক্ষায় ২০ জন বিধায়কের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার ৩ জেলার মধ্যে একমাত্র শ্রীভূমি জেলাতেই কংগ্রেস ভালো ফল করার মতো অবস্থায় রয়েছে। জেলার ৪টি আসনের মধ্যে ২টিতে জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল। অবশ্য সেটা মজবুত সংগঠন। খুব ভালো প্রার্থী অথবা কংগ্রেসের পক্ষে প্রবল হওয়ার জন্য নয়, জনবিন্যাসের কারণে। দক্ষিণ করিমগঞ্জে মুসলিম ভোট হিন্দুর চেয়ে প্রায় ১.৫ লক্ষাধিক, আর উত্তর করিমগঞ্জে ৩৭-৩৮ হাজার বেশি। এই হিসাব এসআর হওয়ার আগে। এসআর চূড়ান্ত হওয়ার পর এতে সামান্য পরিবর্তন হবে। ওই মুসলিম ভোটের জন্যই কংগ্রেস এই দুটি আসনের দিকে তাকিয়ে আছে, আর জেতার কারণও এটাই। এছাড়া অন্য কোনো কারণ নেই। গত ১০ বছর ধরে শ্রীভূমি জেলায় কংগ্রেস প্রায় জনবিচ্ছিন্ন। এই দীর্ঘ সময়ে চোখে পড়ার মতো কোনো আন্দোলনই গড়ে তুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল। আজ পর্যন্ত দলের তরফে বিজেপি সরকার ও নেতৃত্বকে এই প্রশ্নটি ছুড়ে দেওয়া হলো না, গত ১০ বছরে এই সীমান্ত জেলার জন্য কি কি করা হয়েছে। বিশেষত শহর কেন্দ্রিক উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ। শ্রীভূমি শহরের প্রধান রাস্তা অর্থাৎ স্টেশন রোড, মেইন রোড গত কয়েক বছর ধরে ভাঙ্গাচোরা। যানবাহন চালকরা, বিশেষত অটো চালকরা, ই রিক্সা চালকরা খারাপ রাস্তার জন্য এখন উঠতে বসতে বিজেপি নেতাদের গালাগাল দিচ্ছেন। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ ৩ মার্চ মঙ্গলবার বরাক উপত্যকার ৩ জেলায় আবহাওয়া একটু গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।